দুর্গাপুর গ্রামে আলী নামে এক লোক বাস করত। তার সাথে তার স্ত্রী ও ছেলেও থাকত। সে ছোটখাটো একটি মুদির দোকান চালাতো। তার স্ত্রীর নাম তানিয়া আর তার ছেলের নাম জায়েদ। একদিন আলীর স্ত্রী বলল, হ্যাঁ গো, আজ তো 20 রোজা হয়ে গেল, ছেলের জন্য তো ঈদের জন্য কিছু কেনা হলো না। সে কথা তো আমিও চিন্তা করছি, ব্যবসা তো আর চলছে না, কি যে করব বুঝতেও পারছি না। একটা তো করতেই হবে, এভাবে কি আর চলা যায়? না, সেটা তো আমিও বুঝছি গিন্নি। এখন ভেবে দেখো কি করা যায়। দেখছি, আমি যাচ্ছি দোকানে। আচ্ছা, যাও। ও, জায়েদ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ও তার বন্ধুদের সাথে খেলতে গেছে। আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, যাও। আলী তার দোকানে চলে গেল, আর অন্যদিকে তানিয়া তার ঘরে কাজ করছিল। আলী দোকানে যাওয়ার সাথে সাথে এক লোক আসলো আর বলল, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, বলুন কেন? হ্যাঁ, কয়েকটা জিনিস নেওয়ার আছে। আচ্ছা, দিচ্ছি। কি কি বলুন? চাল, ডাল, আলু, তেল, লাচি, সব কিছু দিয়ে দিন। এই নিন, এই সব কিছু এই ব্যাগের ভিতরে আছে। সপ্তাহে সব মিলে 200 টাকা হয়েছে, দিয়ে দিন। এই নিন 200 টাকা। আলী জিনিসগুলো বিক্রি করে তাদের হাটের মহাজনের কাছে গেল, গিয়ে তার সমস্যার কথা বলল। তিনি বললেন, আমার কাছ থেকে কিছু টাকা ধার করে নিতে পারো? আপনি আমাকে 1,00,000 টাকা ধার দিন, যাতে আমি আমার ব্যবসাটাকে বড় করতে পারি। তুমি 1 বছরের ভিতরে টাকা ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি পারবো 1 বছরের ভিতরে টাকা ফিরিয়ে দিতে। আলী টাকা নিয়ে তার ছেলের জন্য কাপড় কিনলো এবং তার স্ত্রীর জন্য, আর বাকি টাকা দিয়ে তার দোকানে নতুন করে সব মালামাল তুললো। তানিয়া বলল, তুমি এত সব কিভাবে করলে এত কম সময়ে? আমি মহাজনের কাছ থেকে 1,00,000 টাকা ধার করে নিই। ধার করেছো? সে টাকা কিভাবে ফিরিয়ে দিলে? আমি ব্যবসা করেই ফিরিয়ে দিব। আচ্ছা, জায়েদকে ডাকো। জায়েদ, শুনে যাও, তোমার বাবা তোমাকে ডাকছেন। হে বাবা, বলো। আমি তোমার জন্য ঈদের জামা এনেছি, দেখো তোমার পছন্দ হয় কি না। হে বাবা, খুব পছন্দ হয়েছে। তোমার মায়ের জন্য শাড়ি এনেছি। শাড়ি আনতে গেলে কেন আমার জন্য? তোমাকে আমি এমনিতেই কিছু দিতে পারি না, তাই ঈদের দিনে শাড়িটা পরবে। আমার জন্য কিছু আনোনি? না, আমার জন্য কিছু আনতে হবে না। না বাবা, কালকেই তুমি তোমার জন্য একটা পাঞ্জাবি আনবে। না না, আমার জন্য পাঞ্জাবি দরকার নেই। না, তুমি কালকে আনবে। এভাবেই সুন্দরভাবে তাদের সংসার চলছিল, আর আলীর ব্যবসাও ভালোভাবে চলছিল। দেখতে দেখতে ঈদ চলে এলো। তারা তিনজনে মিলে সুন্দরভাবে ঈদ কাটালো, আর কিছুদিনের মধ্যেই ব্যবসা করে মহাজনের সব টাকা শোধ করে দিল। আলী তার বুদ্ধির মাধ্যমে ঘুরে তাকাতে পেরেছিল। জীবনে এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ।